চলো তোমাদের সাথে আজকে আমি একটু পুজো পরিক্রমা শেয়ার করি। আজকে ছিল তৃতীয়া, আর আজকে ছিল আমার পাঞ্জাবিটা ডেলিভারির ডেট। বালিগঞ্জ স্টেশনে পাঞ্জাবিটা দেওয়ার পরে একটু কেনাকাটা করার জন্য গড়িয়াহাটের দিকে রওনা হয়েছিলাম। রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছিল কতটা জল জমেছিল এখানে। ওখান থেকে হাঁটতে হাঁটতে উপর দিয়ে পাস করছিলাম বলে দেখে নিলাম একডালিয়াটা। একডালিয়াটা একদম ফাঁকা ছিল। একডালিয়াতে প্রত্যেক বছরই এখন কোনো একটা জায়গার বড় মন্দির করে, এবারেও কোথাকার একটা বড় মন্দির করেছিল, কিন্তু আমি জানি না এটা এক্স্যাক্টলি কোথাকার মন্দির। আমি একডালিয়াতে যাই শুধুমাত্র ঠাকুর দেখার জন্য। একডালিয়ার কলেজ স্কোয়ারের এই দুটো জায়গার ঠাকুর মনে হয় আমার বেস্টেস্ট ঠাকুর। কেন জানি না, আমার এই টাইপের ঠাকুরগুলো ভীষণ অ্যাট্রাকটিভ লাগে। ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম সিঙ্গি পার্কের দিকে। আমার বর বললো এখানে যখন এসছি চল কয়েকটা প্যান্ডেল দেখেই আসি। একদম ফাঁকা ছিল, সেই কারণে আজকে যাওয়ার পথে যতগুলো প্যান্ডেল পড়বে সবকটা দেখে নেবো। সিঙ্গি পার্কে করেছিল লঙ্কা। ঢুকতেই দেখলাম দশানন দাঁড়িয়ে রয়েছে, আর বেরোতেই দশানন মারা গেছে। বেরোনোটা আমার তোলা হয়নি। এখানে ঠাকুরটাও সত্যিই খুব সুন্দর। মোহনবাসী রুদ্রপালের যে ঠাকুরগুলো হয় সেই ঠাকুরগুলো প্রত্যেকটা আমার খুব ভালো লাগে। কেন জানি না, ওদের প্যাটার্নটাই আলাদাই সুন্দর। এটা আমাদের কলেজের পেছন দিকে একটা ঠাকুর হয়, হিন্দুস্তান সার্বজনীন। এটাও খুব সুন্দর করেছিল এবছর। এটা আরেকটা ঠাকুর হয় আমাদের কলেজের কাছে। এটা তখন বন্ধ ছিল, উদ্বোধন হয়নি বলে সেই কারণে আমরা ঢুকতে পারিনি। ওখান থেকে হাঁটতে হাঁটতে আমার স্কুলের সামনে থেকে পাস করলাম, তো নস্টালজিক হয়ে পড়েছিলাম সেই ছোট্টবেলার পুরনো স্কুল। ওখান থেকে একদম সোজা হাঁটতে হাঁটতে চলে গেলাম ত্রিধারাতে। ত্রিধারাতে এবারে কেদারনাথ বানিয়েছে মোস্ট প্রবাবলি, তবে রাতে না দেখলে ত্রিধারাতে কোনো মজা নেই, কেননা লাইটিং এর যে কাজগুলো ওটা রাত্রেই সুন্দর লাগে। এমনি দিনের বেলাতে সেই ফিলিংসটা আসছিল না কেদার কেদার, কিন্তু রাত্রিবেলা এটা যখন লাইটিং হবে খুব সুন্দর লাগবে। বানিয়েছিল জিনিসটা খুবই সুন্দর, একেবারে অনবদ্য। যারা কেদার গেছে তারা বলছিল যে যেন মনে হচ্ছে একদম কেদারেই দাঁড়িয়ে রয়েছি। আমি পুরো লুকটা যতটা নেওয়া সম্ভব নেওয়ার চেষ্টা করেছি। সেদিন তৃতীয়া এতটাই ফাঁকা ছিল, তা সত্ত্বেও ওখানে দাঁড়াতে দিচ্ছিল না। সিটি মেরে 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 বের করে দিচ্ছিল ভলেন্টিয়াররা। আমি জানি না পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এরা কি করবে। ওখান থেকে উল্টো দিকেই চলে গেলাম আমরা বালিগঞ্জ কালচারে। বালিগঞ্জ কালচারটাও ভালো বানিয়েছিল। সেদিন সবে জাস্ট উদ্বোধন হয়েছে আর আমরাই ঢুকেছি। সেদিনকার মোটামুটি ভিড় ছিল। বালিগঞ্জ কালচারটা খুব বেশি আহামরি ভিড় ছিল না। তার পাশেই হয় সমাজসেবী, সেদিন ওইটা উদ্বোধন করেনি, সেই কারণে অফ ছিল, ওটা ঢুকতে পারিনি। ওখান থেকে আমরা একটু পেট পুজো করে চলে গেলাম বাদামতলার দিকে। বাদামতলায় করেছিল আরজি, এটা সম্ভবত কোর্ট বানিয়েছিল। দেন পাশেই ছিল ছেষট্টি পল্লী। ছেষট্টি পল্লীতে ওখানে কালারি থেকে ছৌ নাচ এনেছিল। খানিকক্ষণ বসে দেখলাম, আর এদের ঠাকুরটা আমার অনবদ্য লেগেছে, একদম ইউনিক। পুজো পরিক্রমা কেমন লাগলো জানাতে ভুলো না। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছো। টাটা।